আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই প্রজেক্টের ওইদিকে সব গাছ মারা গেল, 80% গাছ মারা গেল, কিন্তু এই সাইডটার গাছ মারা গেল না কেন? আজকে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ। আপনারা যদি লক্ষ্য করেন এই সাইডটায় গাছ শুধু বেঁচে আছে, বাকি ওইদিকে যা গাছ আছে প্রায় গাছ মারা গেছে। এখন আপনাদেরকে দেখাবো যে এই গাছগুলো কেন বেঁচে আছে এবং অনেক ঝোপালো হয়েছে, মরিচও প্রচুর ধরেছে, কিন্তু ওই সাইডের গাছগুলো একদম মরে গিয়ে শেষ। তো আমি একটা গাছে আপনাদেরকে দেখাই যে এখানে কি পরিমাণ মরিচ ধরেছে। আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না যে ওইদিকে সব গাছ মারা গেছে, এইদিকে আবার এত মরিচ ধরেছে। এই যে দেখেন, এখানে প্রচুর মরিচ ধরেছে। এখানে আনুমানিক এই পর্যন্ত যদি হারভেস্ট করা যায় প্রায় 300 থেকে 400 গ্রাম মরিচ উঠানো যাবে একবারেই এই গাছ কটাতে। আমি যদি আপনাদেরকে এই গাছের বেড পদ্ধতিতে দেখাই, এখানে দেখা যায় যে ড্রেন, এখানে দেখা যায় যে 8 ইঞ্চি বা 9 ইঞ্চি হাইট দিয়েছেন উনি, 9 ইঞ্চি হাইট হয়ে গেছে, উনি দেন নাই, হয়ে গেছে। যদি দিতেন তাহলে তো সবগুলোতে দিতেন, তাহলে ওনার গাছ মারা যেত না। এখানে উনি যে এই ড্রেনটা দিয়েছেন, এই ড্রেনের মাটিগুলো মানে পানি নিষ্কাশনের জন্য ড্রেনটা দিয়েছেন, এই মাটিগুলো উনি এই বেডের মধ্যে উঠাই দিয়েছেন। দেওয়ার কারণে এই গাছগুলো মানে বেডগুলো অনেক হাইট হয়েছে, যার কারণে গাছগুলো মারা যায়নি। গাছগুলো অনেক সতেজ হয়েছে এবং অনেক ঝোপালো হয়েছে, মরিচও প্রচুর ধরেছে। তো আপনারা যদি মরিচ চাষ করতেছেন অবশ্যই এই সময় বেডের হাইটটা বাড়ায় দিবেন এবং কমেন্টে বলে যান যে আপনি কত শতাংশ জমিতে মরিচ চাষ করেছেন, নতুন না পুরাতন, কীভাবে চাষ করছেন আমাদেরকে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।